ডক্টর ইউনূস সাহেবের সাথে মানে পীর সাহেব চরমনায়ের যে সাক্ষাতের একটা বিষয়, এখানে একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে গেছে। তো সেটা হচ্ছে যে পীর সাহেব চরমনায়ের কিন্তু ডক্টর ইউনূসের সাথে হচ্ছে সাক্ষাৎ করার কথা ছিল একান্তভাবে। অর্থাৎ আপনারা দেখছেন যে বিএনপি, এরপরে হচ্ছে জামাত ইসলামী, এরপরে হচ্ছে এনসিপি, এই ৩ দলের কিন্তু হচ্ছে তারা হচ্ছে ব্যক্তিগতভাবে তাদের একান্ত টিম, যেটা হচ্ছে তাদের যে দল, তাদের দলের নেতারা শুধুমাত্র একান্তভাবে তারা সাক্ষাৎ করছে। তো কিন্তু পরবর্তীতে আমরা গতকালকে দেখছি কি, যে প্রত্যেকটা দলই কিন্তু হচ্ছে মানে এই সব সব দল একত্রিত হয়ে, অর্থাৎ গণ অধিকার পরিষদ, তারপরে খেলাফত মজলিস, এরকমভাবে হচ্ছে ইসলামপন্থী যত দল আছে তারা একত্রিত হয়ে তাদের দলের মহাসচিবরা শুধুমাত্র হচ্ছে মহাসচিব বা যুগ্ম মহাসচিব, তারা মূলত হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করছে। তো মানে আমাদের একটা মানে ছিল যে চরমনাই পীর সাহেবের দল, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে এই মুহূর্তে তারা হচ্ছে বিরোধী দল হওয়ার মতো একটা তাদের শক্তি বা অবস্থান আছে। কিন্তু তাদেরকে কিসের জন্য হচ্ছে তাদেরকে অ্যাডজাস্ট করে হচ্ছে এই ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য ডাকবে? আর ডক্টর ইউনূস কি এই বিষয়ে মানে অবগত না? তো এই বিষয়টা আমাদের মাথার ভিতরে একটা দৌড়ঝাঁপ হচ্ছিল। তো অনেকেই এই বিষয়ে লেখালেখি করছেন, কিসের জন্য চরমনাই পীর সাহেবের হচ্ছে কি দুর্বলতার কারণে তাদেরকে একান্তভাবে ডাকে নাই, তাদেরকে কেন একত্রিত হয়ে ডাকছে। তো এটা মূলত হচ্ছে ভুল। চরমনাই পীর সাহেব হচ্ছে যে কি পরিমাণ উদারনীতি গ্রহণ করেন, তাই কি পরিমাণ নীতিবান একজন মানুষ। তো সেটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যে এই যে ডক্টর ইউনূস কিন্তু তাকে একান্তভাবে ডাকছে, অর্থাৎ তাদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিন্তু একান্তভাবে ডাকছে। তো বাকি দলগুলোকে কিন্তু হচ্ছে একত্রিত হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এই ক্ষেত্রে পীর সাহেব চরমনায় যেটা করলেন, তিনি বলছেন যে তিনি হচ্ছে যে ইসলামপন্থী যতগুলো দল আছে, তিনি বলছেন যে আমি তাদেরকে নিয়েই যাব। চিন্তা করেন, যেখানে হচ্ছে একটা বিশাল একটা হচ্ছে তার মানে চান্স নেওয়ার একটা ছিল পলিটিক্যালি, বুঝতেই পারতেছেন যে একান্তভাবে সাক্ষাৎ করা, তাদের দলকে প্রমোট করা। কিন্তু এই জায়গাটাতে তিনি কী করছেন, যে তারা হচ্ছে একটা শক্তি মানে এইভাবে দেখাইছেন যে জাতিরে তারা একসাথে গেছেন এবং তাদের একটা একসাথে যাওয়া একটা উদার নীতি তিনি গ্রহণ করছেন। তো স্যালুট জানাতে হয় পীর সাহেব চরমনাইকে। আগামী রাজনীতিতে তিনি একজন প্রভাবক হয়ে উঠবেন সেই কামনা।